মোটোভোল্ট ভারতের সর্বপ্রথম মাল্টি ইউটিলিটি ই স্কুটার চালু করেছে, যা টক্কর পরিবেশ দূষণকারী পেট্রোলিয়াম যানবাহনদের সাথে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন সেটা কিভাবে। সঙ্গে থাকুন, জানাবো। পেট্রোল চালিত যানবাহন থেকে নিষ্কাশিত ধোঁয়া বিশ্ব উষ্ণায়ন, মাটি দূষণ, জল দূষণ এবং বায়ু দূষণের মতো পরিবেশগত সমস্যাগুলির কারণ হতে পারে। পরিবর্তে এগুলো মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। তার পাশাপাশি দিন প্রতিদিন যেভাবে পেট্রোলের দাম বেড়ে চলেছে, ধীরে ধীরে তা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকেরই এত টাকা খরচ করে নতুন বাইক বা স্কুটার কিনে তাতে পেট্রোলের খরচা চালানো খুবই কষ্টকর হয়ে উঠছে। এ বিষয়ে সকলেই এখন খুঁজছে বিকল্প পদ্ধতি, যাতে কম খরচেই তারা তাদের চাহিদাগুলো মেটাতে পারে। তবে এবার মোটোভোল্টের হাত ধরে সকলের পক্ষেই সম্ভব এ ধরনের আশা পূরণ করা। শুধু তাই নয়, মোটোভোল্ট ই স্কুটার কম খরচায় আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে তো দেবেই, পাশাপাশি এটি একটি পরিবেশ বান্ধব স্কুটার। ভাবার কোনো কারণ নেই, মোটোভোল্ট নিউ M7 ই স্কুটার কোনো ক্ষেত্রেই আপনাকে নিরাশ করবে না। এই ই স্কুটারে রয়েছে যেমন দ্রুত গতি, তার পাশাপাশি 20 পয়সা খরচায় আপনি 1 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারেন। মোটোভোল্টের নতুন M7 ই স্কুটারের দাম মাত্র 1,22,000 টাকা, যা আপনি শুধুমাত্র 999 টাকায় বুকিং করে নিতে পারেন। এই স্কুটারে রয়েছে অ্যাপ্লিকেশন সিস্টেম। গুগল থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি স্কুটারের হেলথ, ব্যাটারি, সার্ভিসিং এই সকল বিষয়গুলো সম্পর্কে সহজেই জেনে নিতে পারবেন। তাছাড়াও মাঝ রাস্তায় কোথাও আপনার স্কুটারের কোনো সমস্যা দেখা গেলে সেই অ্যাপ এর মাধ্যমে মোটোভোল্টের কর্মীকে সে জায়গায় ডেকে নিতে পারবেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার এক 5 তারা হোটেলে উপস্থিত ছিলেন মোটোভোল্টের ফাউন্ডার অ্যান্ড সিইও মিস্টার তুষার চৌধুরী, বলিউড তারকা আবির চ্যাটার্জি ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওনাদের হাত ধরেই সম্পূর্ণ হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইন্দো বাংলা টাইমস বিজনেসের সাথে কথা বলতে গিয়ে মোটোভোল্টের ফাউন্ডার অ্যান্ড সিইও তাদের এই নতুন স্কুটার সম্পর্কে আরও নানান তথ্য সম্পর্কে জানিয়েছেন। আসুন তা এক নজর দেখে নেব। স্টার্টিং প্রাইস আমরা যে মডেল লঞ্চ করেছি আচ্ছা 1,22,000 1,22,000 মানে ওইখান থেকে শুরু হচ্ছে। দ্যাট ইজ দ্য এন্ড মডেল প্রাইস, ইট ইজ ম্যাক্সিমাম প্রাইস অফ দিস প্রোডাক্ট, ইট অল বিল্ড, উই ডোন্ট হ্যাভ এনিথিং এলস। এর ভিতরে অ্যাপ আছে, ব্যাটারি আছে, ওয়ারেন্টি আছে। ফিউচার আরেকটা মডেল আমরা লঞ্চ করব, দ্যাট ইজ লেস দেন 1 লাখ রুপি, দ্যাট উইল বি কামিং নেক্সট মান্থ, বাট দ্যাট ইজ হ্যাভিং সিঙ্গল ব্যাটারি। দিস ইজ হ্যাভিং টুইন ব্যাটারি, ইজ দ্যাট 1,20,000 and single battery will be around less than 1 lakh. এখানে অ্যাপ আছে, এখানে অ্যাপ কানেক্টেড আছে, তো এর ভিতরে অনেক পুরো স্মার্ট স্কুটার আছে। এখানে ডিফারেন্ট অ্যারাউন্ড 12টা কন্ট্রোল পয়েন্ট ভিতরে লাগানো আছে, ইজ কানেক্টেড টু অ্যাপ। তো আপনি দেখতে পারেন ভেহিকেলের হেলথ কত, ব্যাটারি কি হেলথ আছে, মোটরে কি হেলথ আছে, কিছু মেনটেন্যান্স করতে গিয়ে আপনি জাস্ট টু ডায়াগনোসিস টেস্ট, কিছু প্রবলেম হলে আপনি অ্যালার্ট মেসেজ আসবে, প্লিজ রিপোর্ট টু সার্ভিস সেন্টার। ইট ইজ নট দ্যাট প্রিভেন্টিভ মেনটেন্যান্স বলি আমরা, দিস মেনটেন্যান্স উইল বি অলরেডি ট্রিগার্ড বাই সাম কাইন্ড অফ অ্যালার্ম ইন দ্য সিস্টেম। আচ্ছা, আপনার কথা রেজিস্টারে একটা প্রশ্ন করবো। এই আমরা ভেহিকেল শুনলেই কিন্তু প্রথমে মাথায় আসে হচ্ছে সার্ভিস সেন্টার, সার্ভিস আমাকে করতে হবে, তো সেটা এখনো অবধি কতটা উপলব্ধ আছে লোকজন? আমাদের খুব ভালো সার্ভিস টিম আছে, আমাদের পুরো অল ওভার ইন্ডিয়া সার্ভিস টিম আছে। কলকাতাতে আমাদের পুরো টিম আছে, আমাদের যত ডিলার আছে 6টা ডিলার কাছে সার্ভিস আছে, প্লাস কোম্পানি নিজস্ব সার্ভিস টিম আছে। আমাদের পুরো সার্ভিস টিম ব্যাকআপ আছে, তো আমরা উইদিন 48 আওয়ার্স এনি প্রবলেমটা সলভ করি, আমাদের লোকদের বাড়িতে গিয়েও সার্ভিস দিই। সেটা কি রাস্তায় কোনো জায়গায় যদি কোনো ইস্যু আসে? একদম, আমাদের অ্যাপে আছে, অ্যাপে হেল্পলাইন নাম্বার আছে, আপনি ওখানে জাস্ট বাটন টিপুন, সার্ভিস লোক কানেক্ট করবে, অ্যান্ড রোড সাইড অ্যাসিস্ট্যান্স আছে, ওখানে এসে গিয়ে আপনার সার্ভিস করবে। আজকে দিন যদি আপনি এটা চালাবেন, ইজ লেস দেন 20 পয়সা পার কিলোমিটার, আর আপনি একটা ফিউল বেসড আইসি ইঞ্জিন বেসড টু হুইলার চালাবেন, দ্যাট ইজ মোর দেন 3 রুপিস পার কিলোমিটার। সো সাধারণ মানুষের জন্য, কেন এর যে ব্যাটারি আছে ওটা 1 লাখ কিলোমিটার চলবে। ইম্যাজিন করুন আপনার কাছে ভেহিকেল আছে উইথ ফিউল, যদি ওভারঅল কস্ট দেখবেন ইজ ভেরি ইকোনমিক্যাল। আচ্ছা, চার্জিং কস্টের সাথে পেট্রোলিয়াম কস্টটা যদি করি, মানে সেটা কিরকম ডিফারেন্স থাকবে? তো চার্জিং টোটাল কস্ট আমাদের 20 পয়সা পার কিলোমিটার হয় আমাদের রানিং কস্ট, আর পেট্রোলিয়াম নিতে গিয়ে 3 টাকা পার কিলোমিটার। তো আপনি দেখবেন বিরাট ডিফারেন্স আছে। চার্জিং সাপোজ আপনার 3 কিলোওয়াট আছে এখানে, তো 3টা ইউনিট কনজিউম করে, 3টা ইউনিট মতলব আপনি বুঝে নিন 30 টাকা এক্সাম্পল, 30 টাকাতে আপনি 160 কিলোমিটার যেতে পারেন। ইট ইজ ভেরি ইকোনমিক্যাল। পরিবেশ বান্ধব এবং
আমাদের আরও সুস্থ পরিবেশের জন্য বা আমাদের আরও গ্রিনার ওয়ার্ল্ডের জন্য কী কী করতে হবে সেগুলো আমরা সকলেই জানি, আমরা হয়তো কথাগুলো বলি, বাট মোটোবোর্ড সেটা করে দেখাচ্ছে, কিন্তু সবটাই ওরা করছেন পরিবেশের কথা মাথায় রেখে। আমার মনে হয় যে আমরা তো এই কথাগুলো, এই যে জার্গনগুলো ইউজ করি, সেগুলোকে যেভাবে কাজে মোটোবোর্ড প্রয়োগ করছেন সেটা সত্যি সাধুবাদযোগ্য। এবং যেটা আজকে তুষারবাবু বললেন যে জার্মান টেকনোলজির সঙ্গে কোলাবোরেশন তো আছে, কিন্তু বানানো হচ্ছে এখানে বাংলায়, কলকাতায়, সেটা আমাদের সকলের গর্বের। এবং এখান থেকে যে ই বাইকিং সাইকেল হচ্ছে সেটা শুধু কলকাতায় বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে ওরা চাইছে আরও বাইরে বিশ্ব দরবারে সেটা পৌঁছে দিতে। তো আমার মনে হয় একজন কলকাতার মানুষ হিসেবে বাঙালি আমি খুবই গর্বিত। এবং গর্বিত এই কারণেই যে এখানে শুধু ওরা কনজিউমারদের নিড দেখছে না, তার সঙ্গে সঙ্গে যেটা বিং রেসপন্সিবল, যেটা আমরা বারবার বলি, সেটা ওরা করে দিচ্ছে। সো কংগ্রাচুলেশনস টু টিম। তুহিন চক্রবর্তী ও সেঞ্জিনী সরকারের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।